আমার মাঝে মাঝে মন চায় কি জানেন, এই নির্বাচনী মিছিল মিটিং বাদ দিয়া আমি একটা বিশেষ একটা সংস্থা চালু করি এবং বিশেষ একটা ক্যাম্পেইন চালু করি, দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন। এটা আমার বিরাট আশা। আমার মন চায় যে আমাকে যদি কেউ হেল্প করে, অনলাইনে অফলাইনে সব লাইনে দ্রুত বিয়ের জন্য যে যুবকেরা যোগাযোগ করবে, যে যুবতী আমাদের বোনেরা যোগাযোগ করবে, কুফু বিলেয়া ইনশাল্লাহ আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। এটা কেন মনে চায় জানেন, এই সমাজে যদি জিনা ব্যভিচার কমে, হারাম কাজ কমে, অবৈধ মেলামেশা কমে, কোনো জারজ সন্তান তৈরি হবে না, কোনো কুলাঙ্গার তৈরি হবে না, দেশ জাতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাওয়া নাস্তিক মুরতাদ তৈরি হবে না, হারাম জাদা তৈরি হবে না, হালাল সন্তান তৈরি হবে। মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ জন্ম নিবে। এই হারাম জাদারা কি ভালো হয়? যেগুলোর মা বাবা অবৈধ মেলামেশা করে, পেট যেই মায়েরার যেই বোনেরার পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে কি আব্দুল কাদের জিলানী হবে? ওই পেট থেকে হুসাইন আহমদ মাদারি হবে? ওই পেট থেকে শামসুল হক ফরিদপুরি হবে? চ্যালেঞ্জ করে বললাম হবে না। যেই পেট জীবনে কোনো পর পুরুষ দেখে নাই, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। অতএব কখন আমরা সমাজকে ভালো করতে পারবো? যখন আমাদের সমাজে বিয়েকে সহজ করা হবে। দেখেন, মজার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা কোনো খামখেয়ালির বিষয় না রে ভাই। হারাম তো হারাম। আচ্ছা, আপনি হারাম করতেছেন আবার জান্নাতের আশা করেন, এটা কিভাবে হইতে পারে? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, বিচক্ষণ তো সেই ব্যক্তি যে তার কবরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করবার আগেই তার সামানা তৈরি করে। কি তৈরি করে? মৃত্যুর আগে যে সামানা তৈরি করে, আমল তৈরি করে, সেই হলো জ্ঞানী। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকা তো সেই ব্যক্তি যে কিনা দুনিয়ায় খালি আশা করে, ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু নেক আমল করে না। নেক আমল নাই, আল্লাহর কাজ নাই, খালি নাফরমানি। ছেলেরা বিয়ে করায় না, মেয়েরে বিয়ে দেয় না, মেয়ে গিয়ে আরেক ছেলের লগে ডেটিং মারে, ছেলে গিয়ে আরেক মেয়ের লগে ডেটিং মারে। প্রিয় ভাইরা আমার, ওই চাচা যদি নামাজও পড়ে, আল্লাহর কাছ থেকে সে জবাবদিহির আওতার থেকে খালি হবে না। এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াতের তরজমা করে, তাফসীর করে সংক্ষিপ্তভাবে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, যাদের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাকের কাছে চাইবা। কার কাছে? কেমনে চাইবা? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সবরের মাধ্যমে, পরীক্ষিত আমল বলে যায়। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি, এই যুবকেরা, সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখে, কিবার সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, সবর করবে, ইনশাআল্লাহ দ্রুতই তোমাকে পরীক্ষিত আমল। জেলখানায় আমি গুনাহগার মানুষ, কিন্তু কয়েকদিন করছিলাম, আলহামদুলিল্লাহ বের হওয়ার 8 দিনের মধ্যে বিয়ে করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে বলছি, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, অচিরেই আবেদা সালেহা নেককার সুন্দরী স্ত্রীর ব্যবস্থা কে করে দিবেন? কয় হুজুর, রিজিকের ব্যবস্থা এটাও আল্লাহ করবো। সুবহানাল্লাহ। কে করব? চাকরি, ব্যবসা, সবকিছুতে বরকত দিতে পারেন কে? মুনাফিকি যদি না থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর কাছে ছায়া দেখেন, আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। কসম করে বলি, কাফারা দিতে হবে না। কারাগারে যা চেয়েছি মাওলা পাক তা তো দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, ও বান্দা আমার কাছে চাও, একদিন এমন দেওয়া দিব যে তুমি নিজে বলবা, আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ।